হ্যালো বন্ধুরা, আবার ফিরে চলে আসলাম তোমাদের কাছে আমার আর একটা মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এটা গতকালকের ভিডিও। আমি গতকালকে সন্ধ্যাবেলা থেকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো গতকালকে লোকনাথ বাবার পুজো করেছিলাম, তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে আর এই দেখো এক ব্যাগ জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি। সরি, এটা জামা কাপড় না, এখানে বিছানার চাদর আছে চারখানা, এছাড়া বালিশের খোল টোল সমস্ত সব কিছু আছে। এটা আমার বাপের বাড়ি, মায়েদের সমস্ত সব আমি এনে কেচে তারপর দিয়ে আসি প্রত্যেকবারই। তো এবারে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমি বাপের বাড়ি যেতে পারিনি। তো কাঁচা ছিল জামা কাপড়, মানে সরি বিছানার চাদরগুলো, সেইগুলো আমি দিয়ে আসতে যাচ্ছি, কারণ আমি যতক্ষণ না দিয়ে আসতে পারবো ততক্ষণ মা বিছানার চাদর পাততেও পারবে না। তো আমি তার সাথে প্রসাদও নিয়ে নিয়েছিলাম, একটু মিষ্টি, কিছুটা আম, তারপর টুকটাক এটা সেটা অনেক কিছুই নিয়েছি। সবটা আর দেখাতে পারিনি কারণ আমি ব্যাগে পুরে দিয়েছিলাম আগে থেকেই। আর এই দেখো এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে মাম্পিও যাচ্ছে আমার সাথে আজকে, যেহেতু অনেক দিন ধরে ঘরে বসে আছে, এখনও কাজে যাচ্ছে না, ছুটিতে আছে। তো কত কিছু নিয়েছি দেখো, হাতে একটা ঝোলা, কাঁধে একটা ঝোলা। গরমের মধ্যে এত কিছু নিয়ে সামাল দিতে না খুবই কষ্ট হয়, তার সাথে গলায় যদি একটা থাকে ওর না। তো যাকে বন্ধুরা, আজকে রাস্তাঘাট ফাঁকাই ছিল, আর সঙ্গে সঙ্গে অটোও পেয়ে গেছিলাম। তো মা মেয়ে চলে যাচ্ছি সোজা, আমি যাচ্ছি আমার মায়ের কাছে আর মাম্পি যাচ্ছে তার দিদুনের কাছে। তো বেশ ভালোই লাগছে, গরমে একটু কষ্ট হচ্ছিল ঠিক কথা, কিন্তু রাস্তায় বেরোলে না একটু বেশ মজাই লাগে। যারা রাস্তায় সবসময় বেরোয় না তাদের ক্ষেত্রে বলছি, আমি যেমনি বেরোই না সবসময়, তো আমি যখন রাস্তায় বেরোই তখন আমার বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো উল্টো দিকে শপিং মল একটা আছে, জুডিও একটা আছে, স্টাইল বাজার। তো এই নাক বরাবর উল্টো দিকে যে গলিটা আছে সেটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা। তো চলে এসেছি বাপের বাড়িতে। এসে শুনলাম আমার মেজো বোন এসেছে। তো মেজো বোন আর ছোটো বোন গেছিলো স্টাইল বাজারে, তারপর ওরা আসার পর মা ওদেরকে চা দিল। আমি যেহেতু চা খাই না, দুধ চা খাই না, তো সেই কারণের জন্য আমি বললাম আমি চা খাবো না, কারণ আমি খুবই গরমে কষ্ট পাচ্ছিলাম। মায়ের ফ্রিজের মধ্যে জল ছিল না, ঠান্ডা জল, আমার একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করছিল না, আর আমার কিছু ভালোও লাগছিল না, কারণ আমি সঙ্গে সঙ্গে যখন ঘরে এসে দেখি ঘর বাড়ি এতটা ময়লা হয়ে পড়ে আছে। তো আমি যেই সব বিছানার চাদরগুলো নিয়ে এসেছিলাম, আমি বিছানার চাদর টাদর পেতে, যে ময়লা বিছানার চাদরগুলো ছিল সেগুলোকে তুলে দিয়ে, যেখানে যেখানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়েছিল সমস্ত জামা কাপড় আমি আলনার মধ্যে গুছিয়ে, মোট কথা এই ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তাছাড়া যেই খাটটার মধ্যে মা থাকে সেই বিছানাটাকেও আমি আবার চাদর পাল্টে দিলাম, যেহেতু আমি চাদর নিয়ে আসছিলাম না বলে, মানে আমি চাদর মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম না বলে মায়ের দুটো বিছানার চাদরই ময়লা হয়ে পড়েছিল। তো আমি গিয়ে সঙ্গে সঙ্গে ওগুলোকে পরিষ্কার করে টরে দিয়ে তারপরে একটু বসে আড্ডা দিলাম ওদের সাথে। আড্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছোটো বোন ফুচকা নিয়ে আসলো, তো আমরা সবাই একটা দুটো করে সবাই ফুচকা খেয়েছি। খেয়ে এবার আমি যখন ফিরবো তখন আমার মেজো বোনের বর বলছে যে ও আসছে আমার মেজো বোনকে নিতে। তখন আমি বললাম তোর বরকে ফোন করে বল যে দিদি আইসক্রিম খেতে চাইছে, আইসক্রিম নিয়ে আসছে। তো আমার মেজো বোনের বর তো আইসক্রিম নিয়ে এসে সবার জন্য, আর খুবই টেস্ট এই আইসক্রিমটা, এটা কেশর বাদামের, কেশর পেস্তা। তো এই আইসক্রিমটা খেতে এতটাই ভালো লাগছিলো, তো আমাকেই বললো যে দিদি সবাইকে কেটে ভাগ করে দে। তো আমি সবাইকে কেটে ভাগ করে দিয়ে তারপরে আইসক্রিম খেয়ে তারপরে লোটা কম্বল গুটিয়ে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আর আমি ভিডিও করছিলাম বলে বাসের মধ্যে মাম্পি আমাকে কিভাবে দেখছিল। তো যাকে বন্ধুরা, কালকের এত পর্যন্তই আমি ভিডিওটা করতে পেরেছি। তো আমার মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে পাশে থেকে অবশ্যই। চলো টাটা।